ইতি আমার এক্স ওয়াইফ ছিল। আর ইতির সাথে আমার দীর্ঘ ৩ বছর সম্পর্ক ছিল। তো ইতির সাথে আমার বনিবানা না হওয়ায় তার থেকে আমি সাইড হয়ে যাই। তারপরে আমি আমার মতো, ও ওর মতো। তো ইতি কী করলো, আলম কী করলো, আলম ইতিকে ফোন দিল, ইতিও যোগাযোগ করলো। তারা তারপরের দিন সংবাদ সম্মেলন করলো, করার পরে বিভিন্ন অকথ্য ভাষায় মিথ্যা কথা বলে একজন মানুষকে যেভাবে ছোট করা হয় আমাকে ছোট করলো। একটা মেয়ে স্বামীর সাথে সংসার করার পরে, ঠিক আছে, একটু বিন্দু পরিমাণ হলেও মায়া থাকে। সেই মানুষটার মায়া তখনই থাকে না যখন সে চায় যে নিজে একটা কিছু করতে। তো ইতির মনে হয়েছে যে আমি তো অভির সাথে থাইকা অনেক ভাইরাল হয়েছি, প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছাকাছি আমরা কাজ করছি, আমাদের মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউ আমার ইউটিউব চ্যানেলে। সো ইতির মনে হয়েছে যে আমি নিজে কিছু করব। তো হিরো আলম আর ইতি মিলে তারপর আমাকে এগুলো ফাঁসানো হচ্ছে। আর হিরো আলম চাইছে যে আমি একটু ট্রেন্ডিংয়ে থাকি, এর জন্য ইতিকে টার্গেট করছে। আর ইতি চাইছে যে আমার থেকে গিয়ে আমার সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলে প্রুভ করে সে নিজে সুস্থ থাকবে এবং মানুষের কাছে আমাকে কালার বানিয়ে সে ইনকাম করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সে বিভিন্ন পেজ খুলছে, ইনকাম করতেছে। এখন আবার সে বিভিন্ন বারে যায়। আমি শুনতে পাইছি যে ইতি নাকি ২,০০০-৩,০০০ টাকার বিনিময়ে বেড শেয়ার করে এখন বিভিন্ন বারে ডান্স করে। ইতি বলেছিল যে আমি ডান্স করি, সে নাকি মুখ দেখাইতে পারে না। এখন সে কি করছে? এখন কি সে ওয়াজ করে খাচ্ছে? একটা ভালো মেয়ে কখনোই ডিভোর্স হওয়ার পরে, হ্যাঁ, এক হাতে কখনোই তালি বাজে না। দোষ যদি আমার কিছু থাকে সেটা তারও ছিল, কিন্তু সে এমনভাবে আমাকে ফাঁসাইছে, মনে হয়েছে যে সেই একমাত্র ফেরেশতা আর আমি সর্বশ্রেষ্ঠ বিশ্ব খারাপ ছেলে। তো এই বিষয়। ইতি আমাকে ঠকাইছে, ফাঁসাইছে। আর এখন সে ইনকাম করার জন্য সে বিভিন্ন বারে যায়। এখন হিরো আলম তো তাকে নিচ্ছে না, হিরো আলম তাকে পাত্তাও দিচ্ছে না। ইতি আমাকে বলছে যে আলম নাকি তাকে বিয়ে করবে। আপনারা দেখতে পাইছেন যে হিরো আলম আর ইতি বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট করছে যে আমার আর ইতির বিয়ে। বিভিন্ন বড় বড় গণমাধ্যম যারা আছে, যারা ইউটিউবার সাংবাদিক আছে, বড় বড় চ্যানেল আছে, সবাই কিন্তু পোস্ট করছে। আচ্ছা, তারা পোস্ট করলো, তারা বিয়ের ঘোষণা দিল, ওইটা কোনো প্রবলেম নাই। আর আমাকে কড নিয়ে নাটক করলো, আমি তখন আমি বলছি যে ঠিক আছে, যেহেতু কড নিয়ে নাটক করছে তাহলে আমি রিয়ামণিকে বিয়ে করব। এইটাতে হিরো আলমের প্রবলেম হয়ে গেছে। তারপরে হিরো আলম বিভিন্ন ইন্দুর ওষুধ খায়, তারপরে চিকার ওষুধ খায়, মরতে যায়, তার জানাজার খবর সে নিজেই সবাইকে দেয়। কোনোটা করছে? করে নাই। তো এগুলো সবই এখন জনগণ, দেশের পাবলিক বোকা না, জনগণও বুঝে এগুলো তার পাগলামি।